রমজানের রোজা দামি হবে, রমজানে যদি উমরা করেন রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী বলেন, ও মারাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমি নবীর সাথে হজ করলো। এরপরে রমজানের রোজা দামি হবে, শেষ দশকে ইতিকাফের দ্বারা রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। বাস্তব না বাস্তব? 1999 সাল, আমি আমার মসজিদে, আমি তখন জুমা পড়াই ভিক্টোরিয়া কলেজ মসজিদ, আমি আমার মসজিদে বয়ান করেছি জুমার দিন 18 তারিখ, 18ই রমাদান ইতিকাফের বয়ান করেছি। একজন মানুষও ইতিকাফের জন্য তৈরি হয় নাই। ওই 18ই রমাদান আমি রাত্রে স্বপ্নে দেখি, শুক্রবার দিবাগত রাত আমি স্বপ্নে দেখি আমার আব্বা এই মজলিসের সভাপতি ছিলেন কত বছর, কমপক্ষে 30 বছর এই মাঠে। আব্বা রাহেমাহুল্লাহ আমাকে বলতেছেন, নিজে তো ইতিকাফের ওয়াজ করলা, লেকিন নিজেও ইতিকাফ করতে না, তোমার কথা মানছো কিন্তু কিন্তু। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিবিকে বললাম চলো বাড়ি যাব। হঠাৎ করে বাড়ি, চলো তোমাকে বাড়ি রেখে আমি ইতিকাফে আসবো। এই 99 সন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জেলখানার বছরে ইতিকাফ করি নাই। জেলখানার বছর অবশ্য যদিও ইতিকাফ করতে পারি নাই মসজিদে, লেকিন রুমে ইতিকাফ করছি। জেলখানাতে পুরাটাই ইতিকাফ। কি হয় তাহলে ইতিকাফের নিয়ত করবো তো ইনশাআল্লাহ, বলেন? তা আপনি না ব্যবসায়ী, আপনি ইতিকাফ কেমনে করবেন? কারণ রোজানা দিছিল ব্যবসা বাড়াবার লাগিয়া। হ্যাঁ ও কর না, না ও কর, রোজানা দিছিল প্লাস্টিকের ব্যবসা বাড়াবার লাগিয়া, থালা বাসনের ব্যবসা বাড়াবার লাগিয়া, বালতির ব্যবসা বাড়াবার লাগিয়া, কাপড়ের ব্যবসা বাড়াবার লাগিয়া। কথা কয় তো রোজানা দিছিল জুতার ব্যবসা বাড়াবার লাগিয়া, তো কি লেগে দিছিল রোজা? তাহলে ইতিকাফ করবে কে? আমি কয় না, কয়া কোন বিপদে হরে এবার ইতিকাফ করবে কি? আমরা আবার কি, আমরা আরেকজনের জিম্মাদারি নেন কিতেন, ওটা আরেকজনের জিম্মাদারি নিতেছে। আমরা আমরা মানে কি, আমি তুমি সে তিনজন মিলে না আমরা, তাহলে নিজে জিম্মাদারি নিতে পারো না, আরেকজনের জিম্মাদারি নেই। বলেন ইতিকাফ করবে কে কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করো, তাহাররাউ লাইলাতুল কদরে, লাইলাতুল কদর তালাশ করো। এক রাতে বেচা কিনা করবা, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বেচা কিনা হবে। আচ্ছা যদি দিত, যদি কইতো রমজানের আগের 10 দিনে প্রতি রাতের বেচা কিনা 1000 মাসের সমান, তাহলে আমরা কিনতেন। হ্যাঁ, এক মাসে 1000 মাসের সমান। আচ্ছা 500 মাসের সমান, আচ্ছা 200 মাসের সমান, আচ্ছা 2 মাসের সমান, আচ্ছা 2 দিনের সমান। এবার একটা রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা আর কোন শব্দ দিয়ে বললে আমি তালাশ করতাম? আর কোন শব্দ বললে আমি তালাশ করতাম? রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল কিতাবুশ শিফার ইবারত, রাসূল জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল আমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো জিবরিল এটা কদ্দূর? জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে শেষ দশক 1000 মাসের, শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এক রাতে যদি 12 ঘন্টা হয় তাহলে 12 ঘন্টার দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন আমি তোমাদেরকে বলবো কি, আমি তোমাদেরকে বলবো কি ওটা কোন রাত? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন 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 বলেন। রাসূল বলেন তাহাররাউ লাইলাতাল আওয়াখিরে বিতরে রমাদানা। রাসূল বলেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো 21, 23, 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বলেন। কয় ঘন্টা করে রাতে? 12 ঘন্টা। কয় ঘন্টা? এখন আপনি 6 ঘন্টা দোকানদারি করলেন আর 6 ঘন্টা ঘুমাইলেন, আপনি কত ঘন্টা তালাশ করলেন?
জোরে কর। হ্যাঁ, তা আপনি কত মাসের সমান ব্যবসা করলেন? যদি শুধু বলতো তোমার রমজানের শেষ দশকে তুমি দোকানটা বন্ধ করি আমার দোকানে থাকিও, যাও তোমার 5 লাখ টাকা দিব, আপনি আপনার দোকান বন্ধ করতেন না ওখানে যাইতেন? কন জোরে কন না। 5 লাখ বাদ দেন, 2 লাখ হলে যাইতেন নি? 20,000 টাকা হলে যাইতেন নি? আমার কইছেন না যায় না, না যায়। আর এখানে রব বলেন, রব ওয়াহি মাতলু কালামে হাকিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। যদি কোনো মুসলমান ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যায়, মাসআইলগুলো সহি রেখে ইতিকাফের নিয়ত করে যদি মসজিদে ঢুকে যায়, নিশ্চিতভাবে আশা করা যায় ঘুমা গেলেও লাইলাতুল কদর মিলে যাবে। তাহলে লাইলাতুল কদর তালাশ করার দরকার না দরকার নাই? কবে করবেন তালাশ? গত বছর রমজানের 19 তারিখে আমার সুধন্যপুর মাদ্রাসার পাশে এক ভদ্রলোককে আমি বললাম, আলম ভাই চলেন এবার ইতিকাফ করি। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর রমজানের ঈদের মাত্র 2 দিন পরে উনি মারা গেছে। আচ্ছা, যদি জিবরাইল আলাইহিস সালাম আইসা বলতো, জিবরাইল আলম ভাই আমি জিবরাইল কইতেছি এই রমজানের পরে কিন্তু 2 দিন পরে আপনি মরে যাবেন, রমজানে ইতিকাফটা করিয়েন, মাথা খারাপ? জিবরাইল আইসা কইতে বলি বলতো কি বলতো না বলেন না? হ্যাঁ, এজন্য ইন্নানি লাকুম নাযীরুম মুবিন, আমরা শুধুই আপনাদেরকে এলান করে যাই। আজান দেওয়ার দায়িত্ব আমার। আজান দেওয়ার দায়িত্ব কার? মসজিদে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আজান দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিনের, আমরা শুধুই মুয়াজ্জিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা শুধু কানে দিয়ে যাই, ডাক দিয়ে যাই। কি দিয়ে যাই বলেন? করবো তো ইতিকাফ ইনশাআল্লাহ। এরপরে 2-4টা নওজোয়ান লাফায়া বলে না যদি আমি করবো ইনশাআল্লাহ। কয়টা হাত তুলছে? এতক্ষণ ওয়াজ করছি এই অল্প কয়টা হাতের লেগে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা বলেন রাসূল কেমন ছিল জানো? কানা জুদুহু ফি রমাদান, আল্লাহ নবীর দান কেমন ছিল রমজান মাসে? আল্লাহ নবী রমজান মাসে কেমন দান করতেন? রাসূল বলেন, হযরত আয়েশা বলেন আল্লাহ নবী রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু ফি রমাদানা কাররিহিল মুরসালা, রাসূলের দান ছিল রমজান মাসে প্রবাহিত বাতাসের মতো। এই জন্য রমজানের রোজার দাম বাড়বে জিকিরের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে তেলাওয়াতের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে দান ও খয়রাতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে চোখের হেফাজতের দ্বারা, কানের হেফাজতের দ্বারা, জবানের হেফাজতের দ্বারা, দিমাগের হেফাজতের দ্বারা, হাতের হেফাজতের দ্বারা, পায়ের হেফাজতের দ্বারা, লজ্জাস্থানের হেফাজতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে রমজানে হালাল খাবার দিয়ে সাহারি আর ইফতার করার দ্বারা। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই লক্ষ্মীপুর 6 নম্বর ওয়ার্ড, কয় নম্বর ওয়ার্ড? এখানে একটা মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? রহমতে আলম মদিনাতুল উলুম। হ্যাঁ, কয় নম্বর ওয়ার্ড? এই 6 নম্বর ওয়ার্ড একটা ছোট্ট মাদ্রাসা আছে। সকলেই বলেন যার যার সাধ্য মতে মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। কন্যা ইনশাআল্লাহ। এরপরে আমাদের ছোট্ট আরেকটা মাদ্রাসা তাজুল উলুম মাদ্রাসা বাঞ্ছানগর, আলহামদুলিল্লাহ নতুন মাদ্রাসা শুরু হয়েছে। প্রায় 400 ছাত্র। ওস্তাদ কতজন? 18 জন ওস্তাদ। পারলে শরীক হবেন, পারলে একটু খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। আপনাদের পাশে লামচুরি মাদ্রাসা, পারলে একটু খেয়াল রাখবেন। বটতলী মাদ্রাসা, পারলে একটু খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই মজলিসকে চালু রাখেন। যত ব্যবসায়ীরা আজকের কোরবানি করে স্যাক্রিফাইস করে এই মজলিসকে সাজিয়েছেন, আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করে দেন।